আমরা এমন একটি দেশে বসবাস করি রে ভাই, যেখানে কোনো বোর্ড পরীক্ষা এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীরা সিলেবাস কমানো অথবা পরীক্ষা পিছানোর দাবিতে রাস্তায় এসে আন্দোলন করে আমাদের দাবি মানতে হবে। শুধু তাই না, পরীক্ষার ফল দেওয়ার পরেও রাস্তায় এসে আন্দোলন করে আমরা ফেল করছি, পাশ করায় দেওয়া লাগবে। এই যে 2025 সাল, এটাও কোনো ব্যতিক্রম ধর্মী কোনো সাল নয়। এই সালেও আমাদের দেশের গুণী পাত্ররা পাত্র নয় ছাত্ররা ছাত্ররা স্টুডেন্টসরা যারা ফেল করেছে তারা রাস্তায় এসে নেমেছে। তাদের 4টি দাবি আছে, এই দাবিগুলো মানতে হবে। তারা শিক্ষা বোর্ড ঘেরাও করেছে, আজকে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার জন্য গেছে। 2 দিন পরে ম্যাম যমুনাও ঘেরাও করে ইউনূস সরকারকে নামায় দেওয়ার মতো ভয় লাগতেছে রে ভাই, কি যে হয় দেশের অবস্থা। তারা 4টা দাবি রাখছে, শুনবেন কি 4টা দাবি কি কি? 2 মাসের মধ্যে তাদের সাপ্লিমেন্ট পরীক্ষা নিতে হবে এবং রেজাল্টও দিতে হবে। ওরে আল্লাহ! এরপর দেখেন তাদেরকে এমসিকিউ এবং রিটেন 2টা মিলে পাশ করাইতে হবে। বাহ! পুরো দেশের স্টুডেন্টরা এমসিকিউ আলাদা, রিটেন আলাদা পাশ করলো, ওদের জন্য মামার বাড়ির আবদার, তাদেরকে পাশ করাই দিতে হবে 2টা মিলে। এরপরে প্রশ্নে বৈষম্য রাখা যাবে না, প্রত্যেকটা বোর্ডের একই ধরনের কোশ্চেন হতে হবে। এই তো ধরেন আমি যদি ফেল করে থাকি, তাহলে আমার বাপ গিয়ে প্রত্যেকটা বোর্ডে গিয়ে একই ধরনের প্রশ্ন করে আসবে। এরপরে শোনেন, যারা 1 অথবা 2 সাবজেক্টে ফেল করছে তাদেরকে কলেজে ভর্তি করে নিতে হবে, অথবা সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে তাদেরকে কলেজে ভর্তি করাতে হবে। কারণ এই দেশটা হলো মামার বাড়ির আবদার, আন্দোলন করলেই সব পাওয়া যায়। এমনকি মজার বিষয় কি জানেন, তারা যে আন্দোলন করে না, স্টুডেন্ট মাত্র 2-3 জন, বাদ বাকি কিন্তু কেউ স্টুডেন্ট নয়, কেউ ছাত্র নয়, কেউ পাত্রও নয়, বাকি সবগুলো অন্য কিছু। বুঝতে পেরেছেন? তারা নিজেদের প্রতিষ্ঠানের নামও জানে না, শিক্ষা প্রতিষ্ঠান স্কুলের নামও জানে না। বোঝেন তাহলে? ওই যে গতবার একজনকে জিজ্ঞেস করেছিল তোমার স্কুলের নাম কি? আমি ডা ইউনিভার্সিটিতে পড়ি। ডা ইউনিভার্সিটির কোথায় পড়ো? জহুরুল। বাহ, জহুরুল হলেও পড়ে। বুঝতে পেরেছেন? অতএব এ ধরনের আন্দোলনকারীদের আসলে তোমাদের বোঝা উচিত, তোমরা পরীক্ষা দিয়েছো, পাশ করেছো, অকৃতকার্য হয়েছো, তোমাদের 2 বছর সময় দেওয়ার পরেও তোমরা পাশ করতে পারোনি। অতএব তোমরা আন্দোলন ছেড়ে পড়ার টেবিলে বসো, ভালো করে পড়াশোনা করো, বড় মানুষ হও। আমরা সবাই দোয়া করি তোমাদের জন্য। বুঝতে পেরেছো? তোমরা আমাদের ছোটো ভাই, তোমরা পড়াশোনা ভালো করে করো, মানুষের মতো মানুষ হও, অনেক বড় হও, দোয়া করি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে মানুষ সাবস্ক্রাইব করতেছেন না, ফেসবুকেও ফলো দিচ্ছেন না, আমি বুঝতেছি না। একটু দেন, কষ্ট করে এত ভিডিও করি, ওরে বাইরে ভাই। ওকে, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।